ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই জামাটা দেখে বুঝতেই পারছো, যারা আগে আমার ভিডিওটা দেখেছো, কুর্তির কাট জামাটা যে পরেছিল সেটা। তো এটাকে দিয়ে আজকে নতুন একটা জিনিস বানাবো। আগেই তোমাদেরকে বলেছিলাম, আর তার আগে যারা ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা, তারা অবশ্যই আমার যে আগের বার যে কুর্তি কেটে ব্যাগ বানিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। আর এই যে দেখো, উপরের যে পোর্শনটা বাকি ছিল তার এইভাবে কেটে নিলাম, কারণ এই যেখানে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে মানে নেওয়ার জন্যই এই জিনিসটা করা হচ্ছে। আর কি করছি সেটা তো তোমরা অবশ্যই বুঝে গেছো থাম্বনেল দেখে। তো চলো কি করে করছি সেটাই শেয়ার করি। তো দুটো সাইড কেটে নিলাম, কারণ যতটা মাপ আমার লাগবে, যতটা বড় আমি করব সেই অনুযায়ী। আর এই যে একটা এই গোল্ডেন কালারের ম্যাচ করে একটা কাপড় নিলাম, এটা বাড়িতেই ছিল। এটা চান্দ্রি ব্লাউজ পিসের জন্য নিয়েছিলাম, কিন্তু ব্লাউজ বানানো হয়নি। তো যাই হোক, এখানে লেগে যাবে। তো ছোট্ট একটা টুকরো কাপড়ই লাগবে। আর এটা কিভাবে জোড়া দিচ্ছি দেখো, কারণ এটাকে কেটে জোড়া দিচ্ছি না, আগে জোড়া দিয়ে তারপরে উপরের দিকটা আমি কেটে নিব। তো দেখো এভাবে জোড়া দিয়ে নিয়েছি, আর তারপরে এটাকে কেটে নিতে হবে। তো এই দেখতে এরকম লাগছে জোড়া দেওয়ার পরে। এইবার এই জায়গাটা কেটে নিব। এটা যদি আগে কেটে নিতাম তাহলে এটা জোড়া দিতে অসুবিধা হতো, আর এই জিনিসটাও ভালো লাগতো না। তো সেই জন্য এই কাজটা আমি করে নিলাম। তো এইভাবে এই যে সুন্দর যে ডিজাইন করা অংশটা আছে সেটা আমার কাজে লেগে গেল। তো চলো এরপরে কি করছি, উপরের যে জোড়া দিয়েছি যে কাপড়টা, সেই কাপড়টাকে দুই দিকে তিন আঙ্গুল মতো মাপ নিলাম, দুই দিকে নিব। তো এইভাবে আমার 6 আঙ্গুল, মানে মোটামুটি 8 আঙ্গুল মতো আমার এখানে কাপড় নেওয়া হয়েছে চওড়াটা। আর লম্বাটা তো যতটা ব্যাগ আছে, ব্যাগের যে লম্বাটা সেই মাপ অনুযায়ী নিয়েছি। আর তারপরে যে পেছনের পার্টটা ছিল সেই পার্টটাকেও এই সামনের পার্টের মতো করে যতটা কাপড় আছে জোড়া দিয়ে নিব। তো এভাবে জোড়া দেওয়ার কাজটা আমি করে নিলাম। আর বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কেটে নিব। আগে দেখে নিচ্ছি কতটা কাপড় আমার এখানে লাগবে, সেই অনুযায়ী এটা কেটে নিব। এইভাবে আমি তৈরি করছি, কারণ এই যে ডিজাইনটা নামার জন্যই এইভাবে তৈরি করার ব্যাপারটা হয়েছে। আমি আগেও বটুয়া ব্যাগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে একটু অন্যরকমভাবে তৈরি করেছি। যাই হোক, এই পদ্ধতিটাও তোমরা দেখে নাও। তো একটা লাইলিনের কাপড় নিয়েছি, এখানে কোনো শপিং ব্যাগ ভেতরে দিচ্ছি না, এখানে ডবল লেয়ারই করছি। দুটো কাপড়, নিচে একটা কাপড় লাইলিনের কাপড়, আর উপরে মেন যে ফেব্রিকটা। তো দেখো এভাবে জোড়া দিয়ে দিয়েছি, আর এখানটা ফাঁকা রেখেছি যাতে সোজা করতে সুবিধা হয়। তো এইভাবে এটাকে সোজা করে নিলাম। আর এই দেখো এই জায়গাটা ফাঁকা আছে, এটা এখন কিছুই করছি না, এরকমই থাক। এখন উপর দিয়ে সেলাই করব না। আর এটাকে কি করছি দেখো, একটু ইস্ত্রি করে নিচ্ছি। এই যে সেলাই করেছি আর কাপড়টা একটু ভাঁজ ভাঁজ আছে, সেই জিনিসগুলোকে ঠিক করার জন্য একটু ইস্ত্রি করে নিচ্ছি। তো যেহেতু সিনথেটিক কাপড়, তো দেখো এটা হয়ে গেল। আর তারপরে এটাকে এইরকম ভাঁজ করে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে নিলাম কারণ এখানে তো একটা বটুয়া ব্যাগ তৈরি হবে, আর বটুয়া ব্যাগ তৈরি করতে গেলে আমাকে যেভাবে করার কথা আমি চিন্তা করেছি সেই জন্য এটা অর্ধেক করে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো যে এটা একবার সেলাই করা হলো, আবার অর্ধেক করা হলো, আবার উল্টো করা হলো। আসলে একটু হয়তো মনে হতে পারে, কিন্তু এই ডিজাইনটার জন্যই আমি এইভাবে করার চেষ্টা করেছি। তো তোমরা যদি অন্যভাবে করতে পারো তো অবশ্যই করবে। তো চলো এবার মেন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এগুলো আবার নতুন করে সেলাই করে দিতে হবে। যে অর্ধেক করেছি তার উপর দিকটা আমাকে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়ে পুরোপুরি একদম এইরকমভাবে সোজা করে দিয়েছি। তো এই কাজটা তোমরা আগেও করতে পারো, কেটে উপরের যে কাপড়টা একসঙ্গে জোড়া দিয়েছি সেটা না দিয়ে আলাদাভাবে জোড়া দিয়েও করতে পারো। যেহেতু সিনথেটিক টাইপের কাপড় ছিল, যে উপরের যে চান্দ্রি যে কাপড়টা ছিল, সেই জন্যই আমি এখানে এভাবে করলাম। আর এটা জোড়া দেওয়ার পরে যে উপরের
নিচের দিকে দেখো এইরকম লম্বা করে একটা মানে ফিতার ঘর ঢোকানোর জন্য একটা ঘর তৈরি করছি। বটুয়া ব্যাগে তো ফিতাই থাকে, তো সেজন্য এখানে একটা ফিতার ব্যাগ রেডি করে নিচ্ছি, ফিতার ঘর রেডি করে নিচ্ছি। আর এটাকে এভাবে রেডি করে নিলাম। এখান দিয়ে ফিতা খুব সহজে ঢোকানো যাবে। আলাদা করে কাপড় খুলে অনেকে করে, কিন্তু আমিও করি, কিন্তু এখানে আমি আলাদা করেই করলাম, যাতে করে ওই কাপড় খুলে আবার ওই জায়গাটা থেকে অনেক সময় সেলাইগুলো কাপড়ের যে ধারগুলো বেরিয়ে যায় সেটা করছি না। আর এখানে উপরের দিকে সেলাই করব, আর এই যে ফিতার ঘরের জায়গায় সেলাই করব না, আর আবার নিচের দিকে সেলাই করব। এই যে দেখো এই জায়গাটায় সেলাই করব না, আর নিচের দিকটা তো সেলাই করব। তো নিচের দিকটা ভাবছি একটু রাউন্ড করব, যেহেতু ডিজাইনটা একটু রাউন্ড আছে, তো সেজন্য এভাবে রাউন্ড করে সেলাই করে নিব। তো এটা আমার সেলাই হয়ে গেছে, আর উপরের দিকেও এইখানটা সেলাই করে নিয়েছি। আর এই জায়গাতে আমি কোনো সেলাই করে নিই যেখানে ফিতার ঘর হবে। তো রেডি। তো এবার আমি সোজা করে তোমাদেরকে এটা দেখাই। তো দেখো কত সুন্দরভাবে জিনিসটা আমার রেডি হয়ে গেল। স্টেপ বাই স্টেপ সব কিছু যদি সুন্দরভাবে করা হয় তাহলে কিন্তু এই রকমভাবে তোমারও রেডি হয়ে যাবে। তো তোমাদের কাছে যে কোনো কাপড়ের টুকরো থাকুক না কেন, খুব সাধারণভাবে খুব সহজেই কিন্তু এই ধরনের বটুয়া ব্যাগ রেডি করতে পারো। আর এই যে লেসটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু জামাতে ছিল, তো এটাকেও এখানে কাজে লাগিয়ে দিব। জামার এই ডিজাইনটা এত সুন্দর ছিল, আর এই যে কাজটা এত সুন্দর, তো সেই জন্য এই জিনিসগুলোকে ফেলে না দিয়ে সব কিছুই কাজে লাগানোর চেষ্টা করছি। তো দেখো এই যে কাপড়টা একটু বাড়তি ছিল সেটাকে এইভাবে সেলাই করে নিলাম। আর আমি এখানে সেলাইয়ের জন্য গোল্ডেন কালার ব্যবহার করেছি, সেজন্য সেলাই বোঝা যাবে না। তো দেখো এটা রেডি হয়ে গেছে, আমার ফিতাটা যতটা লাগবে সেই অনুযায়ী। আর এই ফিতাটাকে আমি মাঝখানে লাগাবো, এটা আসলে আমার হ্যান্ডেলের কাজ করবে। তো দেখো এটাকে কিভাবে লাগায়, যতটা হ্যান্ডেল তুমি নিবে ততটা লম্বা এখানে করে নিতে হবে। তো প্রথমে ভাবছিলাম ভেতরের দিকে লাগাবো, কিন্তু ভাবলাম না, ভেতরের দিকে লাগালে ঠিকঠাক ভালো লাগবে না, তাই জন্য আবার দেখো এটাকে খুলে নিয়ে আবার উপরের দিকে লাগাচ্ছি। আর এটা লাগানোর সময় কিন্তু আমাদের উপরের পোর্শনেই লাগাতে হবে, ফিতার ঘরে যাতে এটা সেলাই না পড়ে, তাহলে কিন্তু ফিতা ঢুকবে না, এটা লক্ষ্য করবে তোমরা। তো এই দেখো খুব শক্তপোক্ত করে এই হ্যান্ডেলটা আমি লাগিয়ে নিব। মাঝখানে এই হ্যান্ডেলটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর লাগছিল ব্যাগটা। তো এই দেখো ব্যাগটা রেডি হয়ে গেল। রেডি বলতে এই হ্যান্ডেলটা রেডি করে ফেলেছি আর নিচের পোর্শনটা। আর এবার পালা হচ্ছে ফিতা ভরা। তো বটুয়া ব্যাগে তো সবাই জানো ফিতা থাকে, আর এখন বটুয়া ব্যাগের এত চল, বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বা যেখানেই দেখবে এই বটুয়া ব্যাগ খুবই এখন মানুষের হাতে হাতে দেখা যায়। অনুষ্ঠান বাড়িতে তো দেখা যায়। তো বাড়িতে পরে থাকা যে জামা কাপড় বলো বা টুকরো কাপড় বলো, সব কিছু দিয়েই তোমরা বটুয়া ব্যাগ বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর খুব সহজভাবেই এই বটুয়া ব্যাগটা রেডি করা যায়। তো ফিতা ভরার দেখছো যেই দিকে আমি ফিতাটা ভরেছি সেই দিকেই এটাকে বের করতে হবে, তারপরে দুটো ফিতাকে জোড়া দিতে হবে। আর এখানে আমি একটু টার্সেলের মতো তৈরি করব, আর এই জন্য এই যে গলার যে উপরের দিকের কাজটা ছিল সেটাকে দিয়েই একটা টার্সেলের মতো রেডি করার চেষ্টা করছি। তবে আমার এখানে টার্সেলটা খুব ভালো মতো করতে পারিনি, একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, একটু এইভাবে দেখো কিভাবে ধরছি, এটাকে একটু তাড়াহুড়াতে করা হয়েছে বলে ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি এই জায়গাটায়। এইভাবে ধরে তোমরা খুব সহজে কিন্তু একটু বড় করে সেলাই করবে, তাহলে কিন্তু এটা বড় হবে। তো যাই হোক, এটা আমি এভাবে ছোট করে সেলাই করেছিলাম বলে জিনিসটা একটু ছোট হয়ে গেছে। তো এই দেখো এটাকে কেটে দিলাম। আর এই যে এই রকম হয়েছে। তো এটা আমার সোজা থেকে উল্টো, মানে উল্টো থেকে সোজা করতে একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক টেনে টুনে এটাকে সোজা করে দিয়েছি। তো বেশ সুন্দরই লাগছে দেখতে। এটা একটু বড় হলে আর একটু হয়তো ভালো লাগতো। আসলে এত মোটা ছিল জিনিসটা, সেজন্য ছোট বলে একটু অসুবিধা হয়েছিল। তো
তো এবার আরেকটা ফিতা লাগাবো আর এখানেও একটা ওই টার্সেলের মতো রেডি করে দেব। তো আর এই যে আরেকটা যে উপরের ঘাড়ের যে অংশটা ছিল কাজ করা অংশটা, সেটা দিয়ে এটা রেডি করে নিব। তো দেখলে যে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়া যায় না, প্রত্যেকটা জিনিসকেই কাজে লাগিয়ে নতুন নতুন জিনিস তৈরি করা যায়। আর আমার চ্যানেলে বিভিন্ন রকম এই জিনিসপত্র দিয়েই আমি বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তো রেডি হয়ে গেল আমার বটুয়া ব্যাগ। দেখতেই পেলে কত সুন্দরভাবে এই ব্যাগটা রেডি হয়ে গেল আর কত সুন্দর লাগছে। প্রত্যেকটা টুকরো কাপড়কে যদি সুন্দরভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা বাড়িতেই সুন্দর সুন্দর জিনিস রেডি করতে পারি। সেরকমই এই বটুয়া ব্যাগটা আমি আজকে বাড়িতে তোমাদের তৈরি করে দেখালাম। তো কেমন লাগলো আমার এই বটুয়া ব্যাগ অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবে। কালারটা এত সুন্দর ছিল আর এই গোল্ডেন কালারটা এত উজ্জ্বল ছিল যে এই সব জিনিসকে ফেলে দেওয়া যায় না। পুরনো কুর্তি জামা যেগুলো হয়তো কোনো কারণে পরতে পারা যায় না, তো সেই জিনিসগুলোকে যদি একটু কাজে লাগিয়ে একটু চিন্তাভাবনা করে সেগুলোকে কাজে লাগিয়ে এই ধরনের ছোটোখাটো জিনিস তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো। তো আমি তো বিভিন্ন ধরনের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আর ব্যাগ বানানো তো তোমাদের সঙ্গে অনেকবারই দেখিয়েছি। অনেক ব্যাগ যেগুলো খুব সহজেই তৈরি করা যায়, তো সেগুলো তোমরা তৈরি করে নিতে পারো। আর যদি তোমরা এই ধরনের জিনিস গিফট করতে চাও তাহলেও কিন্তু খুব ভালো। তো এই ধরনের ছোটোখাটো জিনিস তৈরি করে তোমরা সবাইকে গিফট করতে পারো, নিজেরা ব্যবহার করতে পারো। আর কিছু যদি ছোটো মোটো বিজনেস করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। বাই।